হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি লাইফস্টাইলস। তো আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং, আজ তো পয়লা বৈশাখের সকাল। তো সবাইকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। তো সবাই ভালো করে পরিবারের সাথে কাটাও আজকের দিনটা। এটা তো তোমরা পরে দেখছো, তো আশা করছি সবাই ভালো করেই কাটিয়েছো। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। আমার তো অ্যাজ কোনো প্ল্যান নেই, যদি হয় না হয় সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। আর মা বানাচ্ছে এখন সাবুর লুচি, তোমাদেরকে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। ফার্স্ট টাইম মা বানাচ্ছে সাবুর লুচি, আর আমি ফ্রেশ হয়ে গেছি। দেখতে পাচ্ছ বাইরে যা গরম পড়েছে। মা বলছে সকালটা শুরু কর পয়লা বৈশাখের একদম ফ্রেশ হয়ে সুন্দর করে। তো এখন যাব মা বাবাকে, বাপি তো নেই, বাপি গেছে বাজারে। তো মাকে প্রণাম করবো, ঠাম্মা দাদুকে প্রণাম করবো, ঠাকুরকে প্রণাম করবো, দেন দিনটাকে স্টার্ট করবো। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। কি করছো মা বলো? সাবুর আজকে পরোটা বানাবো। এটা অ্যাকচুয়ালি নীল পুজোর সাবুটা একটুখানি বেঁচে ছিল, তো আমি আর মা থাকছি বাড়িতে, মানে আছি একা, তো ওই জন্য মা সাবুর পরোটা। তুমি কি রেসিপিটা দেখেছো কালকে, না এমনি দেখেছো না মন থেকে বানাচ্ছো? অন্যরকম দেখেছি, আমি আমার মন থেকে বানাচ্ছি। আচ্ছা, মা একটা সাবুর পরোটা বানাচ্ছে, কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটা, ঠিক আছে? চলো, এটা মায়ের মন থেকেই মা বানাচ্ছে, মা বললো। বাকিটা তোমরা দেখতে থাকো। এই যে মা এখানে সাবুর লুচি বানিয়েছে, দেখতে তো অ্যাজ সাচ খুব একটা ভালো হয়নি, বাট খেয়ে দেখবো এবার কিরকম কি হয়েছে। তো মা একটু টেস্ট করেছিল, মা বললো যে ভালোই হয়েছে, বাট দেখা যাক এবার। আমি একটু টেস্ট করি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো সুন্দর করে সব এখানে বিছনাও গোছানো রেডি হয়ে গেছে। নতুন চাদরটা এখানেই পেতেছি, মা বললো পেতে দিতে। তো একটা পার্সেল চলে এসছে, ওটা এখন নিচে আনতে যাচ্ছি। তো দাঁড়াও। পরে এটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি কি এসছে না এসছে। বেসিক্যালি আমার কটা স্কিন কেয়ার দেওয়া ছিল, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, কাজ আছে এখন। তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা রাখবো ম্যারিনেট করে। বাপি বেরোচ্ছে, বাপির পিকনিক রয়েছে বন্ধুদের সাথে। তো বাপিকে বললাম একটু ভিডিওতে আসো। তো বলো বাপি। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই। আমি বাপিকে এটা শিখিয়ে দিয়েছি যে একটু বলো বাপি। তো বললে। তো চলো এখন। আর কেমন লাগছে দাদার দেওয়া শার্টটা পরে জানিও। বাপি এই ফার্স্ট প্রিন্টেড শার্ট পরলো, এবার আমরাও একটুখানি অবাক হয়েছিলাম যে বাপি নিজে থেকেই এনেছে, দাদা টাকা দিয়ে দিয়েছিল, বাপি এনেছে পছন্দ করে। তো ভালোই লাগছে শার্টটা পরে। তো চলো এখন বেরোছো, কখন আসবে? 4টে। ঠিক আছে চলো, টাটা। টাটা। চলো চলো তোমাদেরকে পার্সেলটা আনবক্সিং করে দেখাই কি এসছে। তো চলো। তো আমি অর্ডার দিয়েছিলাম এই ডট অ্যান্ড কি ফেস ওয়াশটা। তো এই তিনটে জিনিস এসছে, একটা ডট অ্যান্ড কির ফেস ওয়াশ, একটা স্যান্ডেলউড পাউডার আলস গুডনেসের, আর একটা হচ্ছে গিয়ে স্যালিসিলিক অ্যাসিড, যে তোমার ডার্মাকোর যে ফেস ওয়াশটা আছে ওটা। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বোনের রীতির, আর এই দুটো আমার এসছে। তো দেখা যাক, একদম নিউ এটা ট্রাই করবো, কিরকম কি হয় না হয় রিভিউটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো পরে, ঠিক আছে? তো চলো। তো এখানে মাংসের জন্য মশলা কষছে, আর এখানে তো মাংসটা রয়েছে চিকেন, আর এখানে মা পোলাওয়ের জন্য চালটা ধুলো, এবার পোলাওটার জন্য ম্যারিনেট যেটা করতে হয় সেটা করবে। তো এখানে আমার পুচকু চলে এসছে, তো ও গেছিল পড়তে, পড়া থেকে জাস্ট এলো, ফ্রেশ হয়ে ওপরে এসছে, নতুন জামা পরে এসছে। তো বলো শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে, সবার বছরটা খুব ভালো কাটুক, সাবধানে সুস্থভাবে সবাই থাকুক। বাহ। তো ওকে শেখাতে হয়নি, আমার বাপিকে শেখাতে হয়েছিল, কারণ বাপি তো একদম ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়। তো বাপিকে শেখাতে হয়েছিল। আর আমার মুখ চোখটা প্রচণ্ড ডাল লাগছে, কারণ আমি রান্না করছি ওদিকে, বললামই মাংস রান্না হচ্ছে, অলমোস্ট হয়ে এসে কষছে, এবার একটু জল দিয়ে ফোটালেই হয়ে যাবে। তো চলো, আর বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো এবার রান্নাবান্না এখনও মোটামুটি কমপ্লিট হয়নি। তো চলো এখন মাংসটা কষাই, মানে হোক, তারপর পোলাওটা বসাবো।
তোমাদের সাথে আমি দুপুরে পরে আর কিছু কথা বলিনি, আর ভিডিও করা হয়নি। খেয়ে দিয়ে একদম একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর আজকে গরমটাও পড়েছে সেরকম। তো এখন যাচ্ছি, আমাদের পাটুলিতেই আছে বজরংবলীর মন্দির, সেখানেই যাচ্ছি একটুখানি পুজো দেব। আর আজকে কি বলে ওটাকে, বাৎসরিক না যেটা বলে সেইটা। তো চলো গিয়ে পুজো দিয়ে আসি, তোমাদের সাথেও শেয়ার করি। তো আমার সাথে চলো তোমরা। না আমরা খেয়ে নিচ্ছি। পুজো দিয়ে জাস্ট আমি ফিরলাম, আর এখন ঘড়িতে বেজে গেছে 9:10 না, সরি 9:45 বাজে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, আর বিভৎস লাইন ছিল আজকে। সমস্তটা পুজো দিলাম। লাস্টে একটা খারাপ জিনিস হয়েছে, মানে যেটা আনএক্সপেক্টেড ছিল, যেটা আমরা ভেবেছিলাম যে প্রসাদ দেবে, ওখানে দেয় পোলাও, আলুর দম, আদারওয়াইজ খিচুড়ি, ভোগ, অনেক কিছুই দেয়। তো আমরা সেই অনুযায়ী গেছিলাম যে একটু ভোগ পাবো, তো ভোগ পাইনি। লাইন দিয়েছি, খুব কাছে এসে গেছি ভোগের, তখন এসে একজন কমিটির লোক এসে বলছে যে ভোগ শেষ হয়ে গেছে, তার জন্য আর হলো না ভোগ পাওয়া। তো বাড়িতে এসছি, এখন দেখি কি হয় না হয়। The next day. কালকে তো বেরোনো হয়নি, তোমরা তো দেখলে সন্ধ্যেবেলা গেছিলাম পুজো দিতে, আর তারপরে রাতে বেরোনোর কথা ছিল, বাট টাইমের ম্যানেজমেন্টের জন্য আর হয়ে ওঠেনি। আর ফ্যান চলছে, একটুখানি নয়েজ পাচ্ছ, বাট স্টিল। আর এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে লাঞ্চে। আমি আমার 2 বোন, মানে কাকার 2 মেয়ে, তো 3 জন মিলে যাচ্ছি লাঞ্চে। তো খুবই গরম পড়েছে, বাট আমরা যেটা লাঞ্চটাই যাচ্ছি, মানে আমরা একটা বুফে খেতে যাচ্ছি। তো বুফেটার জন্য 1টা থেকে 6টা পর্যন্ত টাইমিং। তো এখন অলরেডি 3টে বেজে গেছে। তো এখন বেরোনো যাক। তো রাস্তায় যেতে যেতে কথা বলছি, বা ওখানে গিয়ে কথা বলছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে তো গেছি এখানে 3 জন মিলে, এবার লোকেশানটা নিয়ে একটু ডাউটে আছি। তো ওর জন্য রীতি কল করছে, কল করে দেখি কি বলে। আর ভীষণ রোদ আজকে, একেবারে কি পাগলামো করি ভাব আমাকে। এনিওয়ে অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল, তার জন্য বেরোনো হলো। আর 3টের সময় বুঝতেই পারছো রোদটা কতটা হয়। তো চলো কলটা করে নিই, তারপর দেখি। এখনো চোখে পড়েনি। ছবি তুলবে এখন, খালি আসুক সব।
কেমন? তো আমরা এখানে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, না হলে গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। তো কোল্ড ড্রিঙ্কস খাবো না আইসক্রিম? ও বলছে, আবার দুটোই রীতি বলছে। তো চলো দেখা যাক কি খাই না খাই। তো বেরিয়ে গেছি, এখন বাজে 5টা প্রায়। ঠান্ডা হবে তো? তো থামস আপ নিয়ে নিয়েছি, এটা ছাড়া গরমে জাস্ট অসম্পূর্ণ বাজার। তো থামস আপ এখন খাবো।